হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র নাটকের 22তম পর্ব নিয়ে। তো ভিউয়ার্স, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে তোমরা গরিব ঘরের রাজপুত্র নাটকের নতুন নতুন পর্বগুলো সবার আগে পেয়ে যাবে। গরিব ঘরের রাজপুত্র নাটকের 21তম পর্বটি যারা এখনো দেখোনি তারা তাড়াতাড়ি গিয়ে পর্বটি দেখে এসো। তো ভিউয়ার্স, চলো দেখে আসি গরিব ঘরের রাজপুত্র নাটকের 22তম পর্বে কি ঘটতে চলেছে। মেঘলার সন্তানকে বারবার অস্বীকার করে অনিক, আর অন্যদিকে রাতুল মেঘলাকে ভুল বুঝিয়ে অনিককে জেলে ভরে। অতঃপর অনিককে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে বৃষ্টি। এই সুযোগে রাতুল যায় মেঘলার বাবা মায়ের কাছে। রাতুল মেঘলাকে বিয়ে করতে চায়, মেঘলার সন্তানের বাবা হতে চায় রাতুল। মেঘলার বাবা মা রাতুলের এই কথায় রাজি হয়। অতঃপর মেঘলা যখন বাড়িতে আসে তখন মেঘলার মা মেঘলাকে বলে মেঘলাকে বিয়ে করার জন্য। তখন মেঘলা বলে, মা আমি বিয়ে কিভাবে করব, কারণ আমার এই বাচ্চার বাবা হচ্ছে অনিক। মেঘলার মা জানতো না যে এটা রাতুলের নতুন চাল। রাতুলের কথা শুনে মেঘলা অনেক রেগে যায়। মেঘলা বারবার সবাইকে বলে আমার এই সন্তানের বাবা শুধু অনিক। পরের দিন অনিক যায় মেঘলার বাড়িতে মেঘলাকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু মেঘলার পেটে বাচ্চা থাকায় মেঘলা অনিককে ডিভোর্স দিতে চায় না। আর রাতুল ও অনিককে ভুল বোঝায়। রাতুল অনিককে বলে মেঘলা আমাকে বিয়ে করবে। এই কথা শুনে অনিক আরো বেশি রেগে যায়। অনিক যখন রাতুলের কথাগুলো মেঘলাকে বলে তখন মেঘলাও অবাক হয়ে যায়, কারণ মেঘলা এইসব কথা কিছুই জানতো না। মেঘলা রাতুলকে বিয়ে করতে চায়নি। ডিভোর্স পেপার দিয়ে অনিক সেখান থেকে চলে যায়। অনিকের কোম্পানির কাজ করতে গিয়ে একটা শ্রমিক মারা যায়, আর পুলিশ তখন অনিককে ধরে নিয়ে যায় থানায়। আর এতে তো রাতুল অনেক খুশি। পরবর্তীতে অনিক আবারও মেঘলাকে ভুল বুঝবে, কিন্তু অনেক জানতে পারবে না যে এইসব কাজ রাতুল করেছে। তাহলে কি এবার সত্যি মেঘলাকে ডিভোর্স দেবে অনিক, সেটা তোমরা জানতে পারবে আগামী 23তম পর্বে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।